আপেল দিয়ে ধারালো ছুরি দিয়ে আপেল কাটছে এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বলছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে এখন আর আপেলের খবর নাই। আল্লাহ কে রে এমন ভাবে তাকায় আছে আফসোস করে দেখো ওইটা কাটতেছে কাটতে কাটতে আপেল শেষ এখন আঙুল কাটা আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সেই জামানার লোকেরা জুলেখার সেই সমস্ত বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো আপেল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে কখন যেন তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এত সুন্দর ছিলেন আমার আপনার নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক রাতে আমি বের হলাম, আমি রাতের বেলায় বের হয়েছিলাম, আকাশে চাঁদ ঝলঝল করছে আর আমার রাসূল ঘর থেকে বের হলেন। আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনি হাসানা মিনাল কওয়ার। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকালাম আর একবার আমার নবীর চেহারার দিকে তাকালাম। আমার কাছে মনে হয়েছে আকাশের ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারা আল্লাহু আকবার। এত সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে সামাজিক দিকে দুধে আলতা দুধের মধ্যে পুরো আলতা ছেড়ে দিয়ে এরকম সুন্দর লাগে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসম মোবারকটা এরকম সুন্দর ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, তিনি ছিলেন সুন্দর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। তিনি যেরকম মানুষ হিসেবে যেরকম সুন্দর ছিলেন তার চরিত্র সুন্দর ছিল। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমার রবের দয়ায় তুমি পাগল না, তুমি পাগল না।